আপনি হবেন তো, একদিন হয়ে যাবেন জয় বাংলা বলতে বলতে। জয় বাংলা। না, জয় শ্রীরাম। এই জয় বাংলা বলে আমরা বাংলাদেশ করতে চাই না, এটাকে পাকিস্তান করতে চাই না। বাংলা। জয় বাংলা। এই জয় শ্রীরাম। শ্রীরাম। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, আমাদের নয়। না, আমাদের নয়। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বাংলা। জয় বাংলা। এই জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় বাংলা। জয় শ্রীরাম। জয় বাংলা। জয় শ্রীরাম। আপনি কি টিএমসি আর বিজেপি দুটোই? হ্যাঁ, না, বিজেপিতে ঢুকেছি আজকে 5 বছর। জয় বাংলাও বলছেন, জয় শ্রীরামও হ্যাঁ, বলছেন, হ্যাঁ, দুটোই বলছেন। আমাদের এই যে টিম আছে। আমরা কি টুইন ওয়ান? হ্যাঁ, এইখানে বলুন। হ্যাঁ, কি করতে এলেন এখানে? হ্যাঁ, কি করতে এলেন এখানে? আজকে মোদিজির জনসভায় এসছি, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। কত লোক এসছে বলে মনে হচ্ছে? আমার টিম থেকে এসছে 50 জন। রাজস্থান এসছে। হ্যাঁ, আচ্ছা, কি আছে মনে হচ্ছে, কতটা সাফল্য হবে এখানে, সফলতা পাবে এখানে? 2026-এ বাংলার পরিবর্তন হবে। এই চোর দুর্নীতিগ্রস্ত সরকার বাংলা থেকে উৎপাদ হবে, বাংলার প্রকৃত পরিবর্তন হবে মোদিজির নেতৃত্বে। জয় বাংলা। না, জয় শ্রীরাম। এই যে জয় বাংলা বলুন। না, জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলুন। হ্যাঁ, জয় বাংলা বাংলাদেশের স্লোগান, আমাদের নয়। আমাদের না, আমাদের নয়। ওটা যেটা বলে ওরা হচ্ছে বাংলাদেশি, আমরা বাংলাদেশি নয়, আমরা ভারতীয়। আমরা তো সবাই বাঙালি। বাঙালি হলে বাঙালি অবশ্যই, কিন্তু বাঙালি আর বাঙালির মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? তফাৎ আছে। হ্যাঁ, কি তফাৎ আছে? যারা হচ্ছে বাইরের বহিরাগত, বাংলাদেশ, মায়ানমার থেকে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী এসছে, ওরা হচ্ছে বাঙালি। আর আমরা যারা ভারতীয় পূর্বপুরুষ থেকে, আমরা হচ্ছে বাঙালি। তাই আপনারা জয় শ্রীরাম বলবেন? অবশ্যই জয় শ্রীরাম। জয় বাংলা আমরা বলবো না, আমরা কি বাংলাদেশি? জয় বাংলা বলবো। আমরা সবাই তো বাংলাদেশের স্লোগান হচ্ছে জয় বাংলা। আমাদের পশ্চিম বাংলার কিন্তু জয় বাংলা স্লোগান নয়। আমরা ভারত মাতাকে জয় বলবো আর ভারতবাসীকে জয় বলবো, আমরা বাংলাদেশি নয়। জয় বাংলা বললাম আপনাকে, তো আমি বাংলাদেশি হয়ে যাবো। আপনি হবেন তো, একদিন হয়ে যাবেন জয় বাংলা বলতে বলতে। সময় এসে গেছে ম্যাডাম, সময় এসে গেছে, পরিবর্তন হবেই। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজকে কেন এলেন এই সভায়? আজকে সবাই এসছি আমরা, যে আমাদের পরিবর্তন যাত্রা, সংকল্প যাত্রা প্রতিটা বিধানসভা ওয়াইজ হয়েছে, সেখান থেকে আজকে আমাদের এখানে সমাপ্ত ঘোষণা হবে পরিবর্তন যাত্রার। এবং এখান থেকে ফিরে গিয়ে আমরা বুথে বুথে এই পরিবর্তন যাত্রাকে বিকশিত করব, বিজেপি সরকার প্রতিষ্ঠা করে আমরা ক্ষান্ত হব। অন্যদিকে তৃণমূল বলছে যে না, আমরা এখানে থাকবো, বিজেপিকে আসতেই দেবো না। ও বলবে, ওরা বলতেই থাকবে। সিপিএম 35 বছরে অপশাসন নিপাত হয়েছে, আর এই তৃণমূলেরও 15 বছর অপশাসন নিতে হবে। আমরাই আসবো। আমরা আজকে 22টা রাজ্যে ক্ষমতায় আছি, পশ্চিমবাংলাকে নিয়ে আমরা 23টা রাজ্যে ক্ষমতায় আসছি। আজকে কতটা খুশি এখানে আসতে পেরে? একবারে বহুত খুশি। আমাদের নয়নের মণি প্রধানমন্ত্রীকে আমরা চোখের সামনে দেখতে পাবো, তাই আমরা আজকে প্রচুর খুশি। তোমাদের মোদিকে দেখার জন্য এসেছেন? না, আমাদের নেতৃত্ববর্গ সবাই থাকবেন, তবে আমাদের নেতৃত্ববর্গের প্রধান নরেন্দ্র মোদী তো আছেনই আছেন, তাই আমার প্রাণের মণি নরেন্দ্র মোদী। যুব সাথী দিচ্ছে সরকার থেকে, আপনারা কেউ নিচ্ছে আমাদের পরিবার? আমরা একবার, আমার পরিবারে কেউ অ্যাপ্লাই করেনি। আমরা যুব সাথী চাই না, আমার স্ত্রী লক্ষ্মী ভান্ডারও অ্যাপ্লাই করেনি। আমরা চাই নারীদের সুরক্ষা, বেকারদের চাকরি। ওই ভাতা দিয়ে কোনো কিছু হয় না। সরকার 15 বছর রাজত্ব করার পর যদি যুবসাথীরা ওটা ইয়ে নয়, ওটা হচ্ছে অপরাধটা, এটা কোনো সাফল্য নয়। 15 বছর যে সরকার রাজত্ব করছে, তারপর চাকরি দিতে না পারে। আজকে এই যুব সাথী নিয়ে এসে মমতা বুঝিয়ে দিয়েছে পশ্চিমবাংলার বেকারত্বের সংখ্যা কত। আর আমাদের শুভেন্দুদা বলেছেন, আমাদের সরকার আসার পরে যত পোস্ট ফাঁকা আছে সব নিয়োগ হবে, কোনো প্যারা টিচার কোনো কিছু থাকবে না, সরকারি নিয়োগ হবে। তাই আশা বুক বেঁধে আমরা আজকে ব্রিগেড সমাবেশে এসেছি। মোদিবাবু
বলেছে যে 2 কোটি চাকরি দেবো বছরে, সেই 2 কোটি চাকরি দিয়েছে? আমি তো শুনিনি এই কথা। মোদিবাবু বলেছিলেন 2 কোটি চাকরি দেব। আজকে এই পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান, এত বেকারের সংখ্যা নেই, এত বেকারের সংখ্যা নেই। চাকরি হচ্ছে না, তবে এত ইয়ে হচ্ছে কি, জিএসটি কি করে বাড়ছে? হ্যাঁ, এত স্টার্ট আপ কি করে বাড়ছে? ওটা তো চাকরি হচ্ছে, সরকারি চাকরি দেওয়া যাবে না, অন্যান্য জায়গায় তো চাকরি হচ্ছে। এত কোম্পানি আসছে তো চাকরি তো হচ্ছে, প্রাইভেট চাকরি তো হচ্ছে, ওটা কি চাকরি হচ্ছে না? 2 কোটি চাকরি 2 কোটি হচ্ছে, নাহলে এত জিএসটি কি করে কালেকশন বাড়ছে? আগে কত জিএসটি কালেকশন হতো, এখন কত? এখন প্রায় 2 লক্ষ কোটি টাকা জিএসটি কালেকশন হচ্ছে। তবে চাকরি যদি না থাকে, লোকের হাতে পয়সা না থাকে, তো জয় শ্রীরাম! জয় শ্রীরাম! বন্দে মাতরম, ভারত মাতা কি। জয় বাংলা বলবেন না? না, জয় বাংলা কেন বলবো? জয় বাংলা কি জন্য বলবো? এটা কি এই জয় বাংলা বলে আমরা বাংলাদেশ করতে চাই না, এটাকে পাকিস্তান করতে চাই না। এই তো বাংলাদেশ পাকিস্তান হয়নি আমাদের। না, এই যে জয় বাংলার মানে কি? জয় বাংলার মানে হচ্ছে আমাদের আবার সে পূর্ববঙ্গে পাঠিয়ে দেবে। আমরা যে ভারতবর্ষে আছি, আমাদের ভারতবর্ষে রাখবে না, আমাদের পূর্ববঙ্গে পাঠাবে। তাই আমরা ভারত মাতার জয় দেবো। দেখতে পাচ্ছি মোদি এখনো মঞ্চে আসেনি, কিন্তু আপনার মাথায় মোদি উঠে গেছে, কি বলবেন? মোদি তো সর্বময়, মোদি সর্বময়, জনের মাথার ওপরে রয়েছে মোদি। আজকে মোদি আছে বলে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। বাহ! কি চাইছো 2026-এ? এই আমার বাংলায় যেন মোদির নেতৃত্বে আবার নতুন সরকার করে। দাদা কোথা থেকে এসেছেন? আমি ঠাকুরনগর থেকে আসছি, শ্রীরাম ঠাকুরনগর থেকে। আচ্ছা, এখানে কি করতে এলেন? এখানটা আসছি প্রধানমন্ত্রীর মিটিংয়ে আসছি। হ্যাঁ, কি চাইছেন 2026? 26-এই কি চাইছেন? 26-এ প্রধানমন্ত্রী আসবে। প্রধানমন্ত্রী আসবে? হ্যাঁ, জয় বাংলা? না, তাহলে ভারত, পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা? জয় বাংলা বললে কি হবে? জয় বাংলা কেন বলবো? আমরা ভারতে থাকি, জয় বাংলা তো এটা নয়, এটা পশ্চিমবঙ্গ। তাহলে আপনারা কি বলবেন? আমরা পশ্চিমবঙ্গ বলবো। জয় পশ্চিমবঙ্গ? হ্যাঁ, ভারত মা থেকে জয় পশ্চিমবঙ্গে বলবো আমরা। শুভেন্দু বলতে হিন্দু রাষ্ট্র গঠন করবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু রাষ্ট্র গঠন করবে। সেটা তাদের ব্যাপার। আমরা পশ্চিমবঙ্গ থেকে আপাতত আমরা পশ্চিমবঙ্গে বলবো, তারপরে যদি সেটা পাস হয় সেটা পরে চিন্তা পরে দেখা যাবে। আপনারা খুশি হবেন তাতে? খুশি যদি শুভেন্দু সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট পরিবর্তন করে, সেটা আমরা খুশি হব। এখন কি চাইছেন এখানে এসে? এখানে আমরা চাইছি শুনবো দেখি কি বলে, আমাদের আশা কি আছে। মিটিং এসেছি, মিটিংয়ে। আপনাদের সাথে মিটিং হবে নাকি? আপনাদের মিটিং হবে এখানে? হ্যাঁ, আমাদের বিজেপির মিটিং হচ্ছে তো। ও, সেখানে আপনারা এসেছেন? হ্যাঁ আর মোদিকে দেখতে আসেননি? হ্যাঁ, মোদিকে তো দেখতে এসেছি। এই দাদা গ্যাসের দাম যত বেড়ে যাচ্ছে, কি বলবেন? গ্যাসের দাম কোথায় বেড়েছে? গ্যাসের দাম এমন কিছু বাড়েনি তো। আপনারা দেখেননি টিভি চ্যানেলে? হ্যাঁ, দেখেছি। গ্যাস সাপ্লাই যথেষ্ট আছে, আমাদের রাজ্য সরকার বেয়াদবি করতেছে, ব্ল্যাক মানি করতেছে। আমাদের নরেন্দ্র মোদী সরকার আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছে, অপর্যাপ্ত গ্যাস দিচ্ছে, রাজ্যের সরকার এগুলা কালোবাজারি করতেছে। কালোবাজারি করতে বলছেন, কিন্তু অনেকেই বলছে যে গ্যাস আসবে না 1 মাসের জন্য, যুদ্ধ চলছে বলে বন্ধ। আমরা গ্যাস পর্যাপ্ত অপর্যাপ্ত পাচ্ছি, আমরা গ্যাস পাচ্ছি অপর্যাপ্ত, কোনো সমস্যা নেই। আমরা এই মিটিংয়ে এসেছি, আমাদের গ্যাস এসছে, রান্না বান্না হচ্ছে, খেলাম। তার মানে মোদি হে তো মুমকিন হে, তাই তো? দেখে? মোদি হে তো মুমকিন হে। হ্যাঁ, 26-এ নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তাই গ্যাসের দাম বাড়তেই থাকবে। বাড়তে থাকবে না। নরেন্দ্র মোদী জনদরদি, জনদরদি। একেবারে থ্যাংক ইউ। মোদিকে দেখতে কেন? হ্যাঁ, ও পরিবর্তন যাত্রা চায়। এই গ্যাসের দাম তো বেড়ে গেছে দাদা। হ্যাঁ, গ্যাসের দাম তো বেড়ে গেল। গ্যাসের দাম বেড়ে গেছে তো আর কী করবো? ওটা এত দাম বেড়ে গেছে, বাকি তো বেড়ে নাই। মোদি কিছু বলছে না কেন গ্যাসের দাম বেড়ে গেছে বলে? না, ওটা বলে নাই। কেন বলছে না কেন? ওটা বলছে, ওটা অতটা জানা নাই। জানেন না? কোথা থেকে এসছে? হ্যাঁ, কোথা থেকে এসছে? পুদুয়া থেকে। শুধুমাত্র মোদিকে দেখতে? হ্যাঁ। কি বলবেন আমাকে, জয় বাংলা না জয় শ্রীরাম? জয় শ্রীরাম। জয় বাংলা বলবেন না? না, বাঙালি তো আমরা সবাই। বাংলা হোক, তা জয় শ্রীরাম বলবো। জয় শ্রীরাম তো একটা আমাদের জয় শ্রীরাম, জয় রাম। জয় বাংলা বলবেন না? দাদা জয় বাংলা বলবেন না? না, জয় শ্রীরাম। আচ্ছা। মোদির সৈনিক, মোদির কাজ করব, মোদির হয়ে থাকবো। এই যে গ্যাসের দাম দাদা বেড়ে যাচ্ছে, মোদির ব্যাপারে কি? ওটা পরিস্থিতি অনুযায়ী হয়ে গেছে, নাহলে গ্যাসের দাম এমন কিছু বাড়েনি দি। বাড়েনি? না। অনেকে বলছেন দোকান বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। না, কিছুই হয়নি। এগুলা সব ভাঁতাবাজি চলছে টিএমসি সরকারের। ভাওতাবাজি করছে? হ্যাঁ, অবশ্যই।
তাহলে কেন এসেছেন এই সবাই? হ্যাঁ অবশ্যই কেন এসেছেন? এখানে আমাদের পরিবর্তন যাত্রার জন্যে, যার মধ্যে এই 2026 এই মমতাকে টিএমসি সরকারকে এই বিসর্জন দিব, যার জন্য আমরা এসেছি দলে দলে। অবশ্যই বিসর্জন হবে। জয় বাংলা না জয় শ্রীরাম? জয় শ্রীরাম।